আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি তো সম্ভবত আমাদের এই মসজিদের ইমাম সাহেব, তাই না? হ্যাঁ, জি। এই বানর ঢুকছে। এই মসজিদের নিচতলা বানর ঢুকে গেছিল। এই পান্না ভাই, বানর ঢুকে গেছিল, খেয়াল রাখতে হবে। আরে আপনারা অনেক খাবার দাবার নষ্ট করে দেবে। জি, আমরা দেখলাম যে আপনাকে দেখলে বানর ভয় পায়, এর কারণ কি হুজুর? ভাই বিষয়টা হলো মানে এটা 2014 সালের আপনার লাস্টের দিকে। জি ওইখানে ওই বানররা খাবার খাচ্ছিল। তা ছোট একটা একেবারে খুবই মানে একটা বাচ্চা, ছোট এক বাচ্চা, একেবারে ছোট, মানে হয় যে 6 মাসও বয়স হয় না। তা আমি একটু রুটি দিচ্ছি, আমি একটু হাতটা ধরতে গেছি, একটু হাতটা ধরছি, ধরলে পরে ওই জায়গাতে লাফ দিয়ে পড়ছে, পড়ে যাই ওর মা বাবার কাছে সবাই কাছে নালিশ করছে যে এই যে ওই হুজুর এই আমার এই হাতটা নিয়ে ধরছে। ওরা সবাই এসে আমার তো দাবার, যাই হোক ওই পর্যন্ত হয়ে রয়েছে। এরপরে কোনো বানর দেখলে আর আমার মানে আমার এলাকায় মানে ই করে না। কি হয়েছে, সেই যে বানর এগুলো তো কিন্তু হয়তো মারা গেছে অনেক আগে, হদিসও নাই। নতুন প্রজন্মে যে মনে করেন গত এই বছর যে বাচ্চাগুলো এসেছে সেগুলো দেখলে আমার ডরে। তার মানে হলো ওই যে বুড়ো বানরগুলো ওগুলা বলে গেছে ওই যে হুজুর দেখছো, ওই হুজুর ভয় করছে না। হুজুরের কাছে গেলে কিন্তু বিপদ। বিপদ। হ্যাঁ। এই কথা মানে ওরা এমনি আপনাকে তো দেখলাম মারেনও না বা কিছু বলেনও না, আপনাকে দেখলেই সরে যায়। বললাম হ্যাঁ না যে ওদেরকে ওই ওই ওদের ভাষায় ওদেরকে আর কি বুঝাইছে যে খবরদার তার কাছে যাবি রে। এই জন্য আমি কিন্তু কিচ্ছু বলি না, আমি হুজুর মানুষ, আমি ওরা ঘোষণা হওয়া দরকার কি? Just আমি তো আমার মতো থাকি। কিন্তু এরপরেও ওই যে সেই 14 সালের লাস্টের দিকের কথা, আর এখন এসে যে মানে 26 সাল চলতেছে। হুজুরের জিনিসপত্র নষ্ট করে ফেলে না? আজকেও খাই ফেলাতে মধু আজকে ওই আঙ্কেল সাক্ষী, মধু এক এক লিটারের মধ্যে খাই ফেলাতে মধু এক বোতল নিয়ে গেছে। মহিলা তারা করতেছিল মহিলার মানে মহিলা সাবুন যে দিয়া ধরছে। এক বোতল মধু নিয়ে ওদের বোতলে মুখ কামড়ে কামড়ে খাই ফেলে এক বোতল মধু। এখন মহিলা যে সারাইতে গেছে, মহিলারা ধরছে বলে আপনি ছিলেন। তো হুজুর রাত্রে তো মানে রাত্রে কি কি প্রাণী দেখতে পান এখানে? আমি ওই যে সিঁড়ির পরে ওখানে বসেছিলাম, এইখানে বংশ করে আসছিল ওই যে মানে ইয়াটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিঁড়ির সামনে এখানে আপনার মাঝে মাঝে ওই যে সজারু, তারপরে এই আপনার শুয়োর, বনশুয়োর যেটাকে বলে, হরিণ, এগুলো সচরাচর যখন পর্যটক না থাকে, নিরিবিলি হয়, তখন এটাগুলো দেখা যায় বেশি। কিন্তু এখন যেহেতু হাজার হাজার পর্যটক থাকে, এই সময় আপনার মানে বন্যপ্রাণী দেখা যায় না। আবার যখন 3 মাস বন্ধ দেয় না, তখন দেখবেন আপনারা তো আছেন, একটু 1 বছর থাকবেন, দেখবেন যে না আপনার অনেক প্রাণী দেখা যাবে, কাছাকাছি চলে আসে। আল্লাহ ইন্না লিল্লাহ। না হইতেছে তাহলে এমনি বাঘের আক্রমণ বা বাঘ কখনো দেখছেন নাকি? বাঘ আসলে আমি আমি তো অনেকবার দেখছি, কিন্তু এই যে লাস্ট গত সপ্তাহে আপনার আসছিল আমাদের ফুড টেলে ওঠার যে শুরুতে, হ্যাঁ হ্যাঁ এই পাশ থেকেও কুমিরের পুকুরের পিছন থেকে ওদের হাইটে এদিকে আসছে, ওর পায়ের ছাপ এখনো আছে। মসজিদের পিছন থেকে হাইটে ওই সাইড থেকে ওই যে ডলফিনের প্রজেক্টের ওইখানে নিয়ে গেছে আপনাদের ওই পাবলিক টয়লেটের পিছনে, জি তারপরে ওই গোল ঘরের পিছনে এখনো পাড়া আছে, পাড়ার মানে পায়ের যে ছাপটা আছে। জি এটা আসছিল পা মানে মাটি নরম যখন তখন, এখন তো মাটি শক্ত, এখন আসলে আর দেখা যাবে না, তবে ওই সময় আর কি এটা দেখা গেছে আর কি। যাক, আপনি তাহলে সাবধানে থাকেন। আর না, মোটামুটি আমাদের আসলে আপনার সাথে তো মানে একেবারে যে ভয় পায় এমন না, ঘনিষ্ঠতাও আছে, না হলে আপনার চারপাশেই তো থাকে বানর দেখতেছি। তার চারিপাশে থাকে, কিন্তু জি। তারপরেও আপনার ওই সুযোগ পাইলে আর কি। ক্ষতি করার চেষ্টা করে। আর দ্বিতীয়ত হলো বাঘের কথা বললেন না, ভয় জি আসলে বাস্তবতা হলো আমি এখানে অনেক বছর ধরে, প্রায় 12 বছর চলে, এই এলাকায় গেলে সন্ধ্যার পরে বাইরে নামতে কেমন একটা আতঙ্ক কাজ করে, যে না আমাদের এলাকা তো আঙ্কেল জানে যে সুন্দরবনের কাছাকাছি, কিন্তু সুন্দরবনের কাছাকাছি আমি ওখান থেকে বাড়িতে যেতে গেলে একটু মানে কেমন কেমন যেন লাগে, জি লাইট নেই যে। কিন্তু আমাদের এই করম জল, এই সুন্দরবনের ভিতরে চলতে আমার লাইট কেমন যেন লাইট না হলেও মানে আমি চলতে পারি, মানে এরকম একটা আত্মবিশ্বাস। মানে এই প্রাণীগুলোর প্রতি আপনার একটা বিশ্বাস জন্মায় গেছে যে আপনার তেমন একটা ক্ষতি করবে না আর আর কি। দ্বিতীয়ত কথা হলো বাঘ মানুষকে সরাসরি এসে আক্রমণ করে না। বাঘ মানুষ থেকে আমরা যেরকম বাঘকে ভয় করি, বাঘ মানে আতঙ্ক, এরকম মানুষ ভাবে, কিন্তু বাস্তবতা হলো এই, আমরা যেরকম বাঘকে ভয় করি তার থেকে কয়েকশো গুণ বেশি বাঘ আমাদেরকে ভয় করে। এটা কিন্তু অনেকে জানে না, মানুষ জানে যে বাঘ মানে আতঙ্ক, জি কিন্তু বাঘ তাহলে দেখেন আমাদের বন বিভাগে কত কর্মীরা আছে, জি। তো এই পর্যন্ত দেখছেন বন বিভাগের কোনো কর্মীদেরকে অ্যাটাক করছে? না না, আমাদের আক্রমণের শিকার হয়েছে এমন শোনা যায় না। এরকম হয়েছে, হয় নাই। না, না। তার মানে হলো বাঘ অ্যাটাক করে, আমাদের স্যার বাঘ নিয়ে গবেষণা করছে, আমাদের রাজাত কবির সাহেব ওসি আমাদের এখানকার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তো উনি বলছে যেরকম যে 3 সময় মানুষকে বাঘ বেশি আক্রমণ করে,
যেরকম গত বছর আপনার বাঘ আমাদের মাওয়াল মধু কাটার সময় আপনার অ্যাটাক হয়েছিল। তারপরে যে মাছ ধরতে গেছে মানে অনুপায় হইয়া 3 সময় আপনার অ্যাটাক করে। একটা হলো ওদের যখন ও দেখতেছে যে সামনে কি হচ্ছে, যে আমার আর বাঁচার বিকল্প নাই, ও আমার আক্রমণ করতে পারে, মধু কাটতে কাটতে এমন হয়ে গেছে বাঘের টেরিটরির ভিতরে ওর ঘরের ভিতরে প্রবেশ করছে, তখন আপনার ওর নিজের সেফটিকে জন্য আপনার আক্রমণ করতে পারে। অথবা বাচ্চা আছে আশেপাশে, ওই বাচ্চা যেখানে থাকে সেখানে আপনার মা বাঘ অন্য কোনো প্রাণীকে যেতে দেয় না বাচ্চাকে সেফটি দেওয়ার জন্য। সেই সময় যদি আপনি ওখানে ঢুকে যান বাচ্চার কাছাকাছি, তখন তো আপনার মা মেনে নেবে না। জি তা তো দ্বিতীয়ত হলো যখন আপনার পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত থাকবে, বিকল্প কোনো খানা নাই, আপনি একা বাটে পড়ে গেছেন, আপনার সাইজ করে দিতে পারে। তৃতীয় নম্বর হলো যখন শিকারি দাঁত পড়ে যায় বাঘের, যখন শিকারি দাঁত পড়ে যায় তখন আপনার নিরীহ প্রাণী খোঁজ করে আপনার ও আপনার শিকার করে থাকে। নিরীহ প্রাণীর ভিতরে কোনটা হয় যে আপনার যখন আপনার ইয়ে থাকবে চুপ করে চলবে, দেখা যাচ্ছে কি আপনাকে পাইলো ও চুরি করে আপনাকে অ্যাটাক করতে পারে। এই কিন্তু সচরাচরভাবে ন্যাচারালি ওয়াইল্ডের যে প্রাণীগুলি এগুলো মানুষকে আক্রমণ করে না। সাপ মানুষকে কামড়ায় না। সুন্দরবনে সাপ মানে আপনি গায়ে পাড়া দিলেও সহজে কামড় দিতে চায় না। এমনি এখানে তো সাপ কি দেখা যায় আপনাকে সচরাচর? আমি মধু কাটার সময় যে ভিডিও দেখাছিলাম না যে জি, জি, আপনার জি। কি এরকম কত বড় সাপ। মেহরাব মসজিদে মেহরাবের তলে জুমার নামাজের বয়ানের পরে খুতবা দেওয়া হয়ে গেছে, আমি নামাজ পড়বো মানে জুমার নামাজের এক সেজদা হয়েছে, দ্বিতীয় সেজদা যখন দিব সেই সময় দেখতেছি যে আমার মাত্র আধা হাত বা 1.5 হাত দূরে আপনার সাপ আপনি আছে, মানে ওখানে সাপ দেখতে পাচ্ছি। সাপ দেখে এখন কি করবো তাই? এখন এর আগে আমি বয়ান করছি যে তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় সম্পর্কে। এখন আমি আমার কাছে ভিডিও লং হয়ে যাবে। আচ্ছা, এরপরে মানে ওইখান থেকে কি করলাম যে আমি কিন্তু নামাজ শেষ করে আসতে পেরে দিলাম, আর সাপ বেরোতে তা এসে কামড়াইতে পারতো কিন্তু আমার কামড়ায়নি। এক কথায় যে তারপর কিং কোবরা সাপ আমাদের, হ্যাঁ এই বট গাছের এখানে আমাদের ওসি স্যার জানেন আমি কিং কোবরার পাড়া দিছি, এই বট গাছের নিচে কিং কোবরার বাচ্চাকে আমি পাড়া দিছি, তো জি অন্যদিকে সকল মারছি, অল্পর জন্য আমার গায়ে পায়ে লাগেনি। জি এরকম হচ্ছে যখন আক্রমণ করবে তখন, এছাড়া মানে বন্যপ্রাণী আপনার করে না, অ্যাটাক করে না। থ্যাংক ইউ। জি হুজুর, তাহলে সাবধানে থাকবেন ইনশাল্লাহ। আপনার সাথে কথা ইনশাল্লাহ। বলে ভালো লাগলো, এবং আমার দর্শকরা অবশ্যই আপনার সাথে ধীরে ধীরে পরিচিত হয়ে যাবে, যেহেতু আমরা আছি বেশ কিছুদিন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি আসসালামু আলাইকুম।